নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সকাল 6:20 বাজে আর কি। অনেক সকালের পরিস্থিতি দেখুন, একেবারে চারিদিক দিয়ে আপনার কুয়াশায় কি অবস্থা। পুরা মাত্রা ঠান্ডা পড়ে আছে। আমরা এদিকে টপ টপ করে বৃষ্টির মতো পড়তেছে আপনার কুয়াশা। সীমা এদিকে কুয়াশার মধ্যে লেপতাছে আর কি আস্তে আস্তে। মা হগলে আদা রসের পাতা লই আইছে আর কি। রাঙ্গাদার মন ভালো না, শরীর ভালো না। আদা রসের পাতা দি দেখি রাঙ্গাদা, আদা রসের পাতা দিহি। রাঙ্গাদার জন্য আদা রসের পাতা আনছে। রাঙ্গাদা খালি কাশে, জ্বর, এদি আর কি। মা ইয়া হে কইতে আনো দি টাউর বাড়িতে তে হ্যাঁ এটা ইয়া ঘরের পিছে দেয়া সামনে দেয়া। এই যে আমরা ওর কো বেটা কালকে বুলা দৌড়াইছো না বাবা? কালকে ও বাবা দেখছো চারিদিক দিয়ে কি কুয়াশা পড়ছে। আর জোর কুয়াশাটা তো মেলা বেশি আইছে কুয়াশা। বাইক তো দাদা ভাই দিদি ভাইরা কালকে এটাও তো ধান ক্ষেত কাটতেলছে বাবা, দেখছো? ধান ক্ষেত মেলা আদি ধান ক্ষেত কালকে কাটতেলছে। ওই যে ইন্দা মাঝখানে একটা, এরপরে আপনার এনে দুইটা আছেন, এটি সব কাটতেলছে। তো যাই হোক কাটিয়া মাটিয়া সব করে খাইলা করে আলছে। এদিকে যা যা খেলা দূরতে আছে সকালটা বেলা। যাও বাবু যাও। না 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 যাও 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 হিন্দা যাও। আকাশে উড়ন লাগতো না বেটা, যাও হিন্দা যাও হিন্দা যাও। আচ্ছা এটা পরে তুমি বড় ইয়া বিমানের পাইলট হইলে পরে, বুঝছো? যাও। একজন বাবা তার ছেলের লাগে স্বপ্ন দেখতে তো আর কম দেখে না। যখন মনে করেন যে কোনো বাবার ভাগ্যের স্বপ্ন সফল হয়, আর কোনো বাবার ভাগ্যে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়। গাছে গাছে কত সুন্দর ফুল ফুটছে। তো দাদা ভাই দিদি ভাইরা খুব সকালে নদীর পাড়ে আইলাম আর কি। তো নদীর এই সাইডটা আমরা আগের থেকে অনেকটা জল কমে আছে গা। তো একেবারে কুয়াশায় ভরে রয়েছে, জল আস্তে আস্তে কমতেছে। আর নদীর মধ্যে আপনার কাটা দেওয়া শুরু হয়েছে আর কি আস্তে আস্তে। এই গাছের আগার মধ্যে হেচ্ছ আমরা জাতীয় পাখি দুয়েল এই যে ঘুরতেছে। হেচ্ছ গাছে গাছে ঠান্ডা লাগে বই রয়েছে। চিনি শাইল দান আর কি নামলে লাগাইছে, তো এটা লাগে নামলেই হইব। ওই যে এই পার থেকে মানুষ এই পার আইতেছে আস্তে আস্তে। ওই যে কাটা যে দিছে যে জায়গার থেকে, এই জায়গার থেকে আর কি মনে করেন যে ডাইকে আনছে আর কি। ইজারাদার মনে করেন যে 2 মাইল 3 মাইল জায়গা ডাকে ডাকে আনছে আর কি। আর এদিকে বান টান দিয়ে থইছে আর কি। ওই যে মাঝখানে যে বানটা দেখতেছেন কিচ্ছু দেয়া যায় না। আর রোদেও চুপুই দিতেছে না হনো। এই যে সকালবেলা যে যার কর্মব্যস্ততায় ব্যস্ত।
কেউ কোদাল লয়ে যাইতেছে কাজ করবো খেত, কেউ আবার কাজ শুরু করে দিছে খেত। একজনে এক ভাই আছে আর কি। সকালবেলা গুড়া মাছ দেখা যায় আছে নদীর মধ্যে, খুব সকালে আর কি। জালি লই আইলে তুলে দিলে মরণ যাইলে তো সকালে খেলা আইয়ে ঠান্ডার মধ্যে। আমরা এই নদীর পাড়টা আপনাদের কাছে কেমন লাগে? আর কয়েকদিন পরে আরো সুন্দর লাগবে, কারণ ওই যে দেখবেন বেগুন গাছ আস্তে আস্তে বড় হইতেছে আকারে নদীর লগে। হ্যাঁ, শাকসবজি যখন বড় হইব আস্তে আস্তে তখন আরো সুন্দর দেখা যাবে। নদীর জল আস্তে আস্তে শুকিয়ে উঠতেছে আর হালকা 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 রোদের সিরিঙ্গি হগলে দিতেছে। এখন বাজে প্রায় 10 মিনিট কম 7টা আর কি। অল্প অল্প জায়গার মধ্যে মূলা টুলা দিছে। আমাকে তো এবার ফসকে শি দিছেন বেচুন কিছু তুলা শুরু হতেন না? তুলন লাগতো না? আমি এখন ঠিক সাপের জাগটার মধ্যে আছি। কয়েকদিন আগে যে সাপে কেন আয়া ঢুকছিন, তো এই সাপের জাগটার মধ্যেই আছি। তো এই যে কাটা বাউ করানোর লেগে গাছের ডাল ডুলাইতে দাগ কাটতে লইছে। কাটা টাটা আস্তে আস্তে বাউ করবো, জল আর একটু শুকাইলে পরেই আর কি। সব ধান ক্ষেত নদীর পাড়ের মোটামুটি কাটা কমপ্লিট হয়েছে। এই কি আমারে ধরবো নাকি? জায়গায় জায়গায় বিলাতি লাউ গাছ লাগাইছে, আম গাছের ডাল মাথা এটা হিতা কাটতে আনছে আর কি। নিজে ছাড়ায় ছুড়ায় আনছে আম গাছের বসি বাউনের লেগে আগে এই জায়গা টাকা বাউ করে রাখছে। সকালবেলা আইলে মোটামুটি ভালোই লাগে এই জায়গাটার মধ্যে। মাছ মারণের দিন শেষ, কারণ দেখো একটা সাদা দবদব হয়ে রয়েছে। মাছ উড়ানোর সময় শেষ। মাছের একটা নিয়ম হইলে মনে করেন যে যেন একটু জার্মনি টার্মনি আবা যাবা থাকবো এই জায়গার মধ্যে মাছে একটু তাহে আর কি, আর নাহলে তোর মাছ টাছ তাহে না এটির মধ্যে। তো যাই হোক আস্তে আস্তে নদীর পাড়ে দেয়া এই যে ধান কেট দেখতেছেন সবটি কাটা হইলে পরে এদিকে আপনার ফসকেশি শুরু করবো আর কি। কেউ লাস্টের সিজনে, কেউ আবার মনে করুন করে শুরুর দিক দিয়া, একজন এক সময় লাগায় আর কি। তবে ফসলের এই ফসকেশির মানে আমি যতটুকু জানি এই নদীর মাঝখানে একটা বিশাল টাপ দিছে মাছে। যাই হোক ফসকেশির ব্যাপারে আমি যতটুকু জানি এক হইলে মনে করুন যে করণ লাগবে আপনার করে সিজনের লাস্টে, যে সময় মনে করেন যে সব শেষ। আর আগলে না লে করণ লাগবে আপনার করে সিজনের শুরুতে, তাহলে গিয়ে আপনি 2টা পয়সা পাইবেন, মানে একটু বেনিফিট হইব আর কি। আমার একদিন খুব ইচ্ছা হয় আপনার এই গ্রামটার মধ্যে যাইবার, কিন্তু সময়ের সাথে কুলায় উঠতে পারি না। কারণ এই গ্রামটার মধ্যে খুব সুন্দর, এই গ্রামটা দেখার মতো জায়গা। ওই যে এখন তো আপনার প্রত্যেক বাড়ির থেকে আপনার কেউ চুলা নদীর পাড় লিপে তৈব, কেউ ইডা, এটি হচ্ছে ধান সিদ্ধ করানোর লেগে আর কি। ওই যে ইডা যে দেখতেছে ধানের তাহাল করানোর লেগে আর কি, বোয়ানির লেগে। ধানটা ফুরিয়ে গেছে গা, চিকন ধান দিছে আর কি। তো যাই হোক সামনের দিক দিয়ে আর বাড়িতাম না, এই যে রবি মামার বাড়ি হয়েছে এদিকে আর কি। এদিকে যা আছে সব মুসলিম সম্প্রদায়ের আর কি। তো এই যে আমার বাড়ি থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের 100 যা আর কি। এদিকে আর মাঝখানে কোনো মুসলিম নাই, আমরা সবাই হিন্দু আর কি। আর মুসলিম সম্প্রদায়ের মানে আমরা এইদিকে ধরেন আপনার 5000 যদি মুসলিম হয় তাহলে আমরা ধরেন 100 আছি হিন্দু, এরকম আর কি। আনুমানিক একটা বুঝাইলাম আর কি। আপনার একটা বাস আতলে আস্তে আস্তে যাওয়া শুরু করছি, কারণ এদিক দিয়ে গেলে এদিক দিয়ে আবার ঘুরে গেলে অনেকটা জায়গা দিদিব। তো এই যে প্রত্যেকেই যার জির কাজটা শুরু করতেছে, কেউ এটা কেউ এটা। একটা বাস লইছে এত লইয়া বাড়ির দিকে যেতেছি, কারণ এই জায়গাটা থেকে এই জায়গাটা গেলে পরে আপনার বাবা শোল বিজ্জা জায়গা। ফসকেশি
সবাই লাগানি শেষ করে যাচ্ছে প্রায়। এদিকে এমন খালি ওয়ার অপেক্ষায়। নদীর ঘরে বুঝছো সকালে যে গেছি গিয়া দিয়ে না মাছে উলসাইতেছে কানি দিয়ে মাছে দেখ কান দেয় যেন দেখেছি এনে উলসাইতেছে ছোট ছোট মাছ। না ঠেলা জালি দিয়ে পাওয়া যাব। আমি আর একটা নতুন জালি কিনবাম 30 টাকা দে কিনিয়া পরে মনে আর একদিন একটু শখটা মিটাইয়াম। আমার মাছ মারার প্রতি কেড়ে জানি আমি এত পাগল বুঝছো। মাছ মারা কথা শুনলে বাবা আমার যেমন একটা কথা আছে না যে মানুষ দেহ জিয়া উঠছে মাছ মারার মাথা দূর যা মাছ মারার কথা আমার মনে হইলে অহনি বাড়ি ওরি বাচ্চা রে লয়ে সড়া জাল দিয়া তো সড়া জালের কিতারাম বছ গ্লিয়া দিয়া খেলতেছে। ও ওর কি ধরো গণেশ বানাইবা ওর তুমি গণেশ বানাইবা বাবা। তাই যে কাজ রস করেতে কি তারান বাস গা স্কুলে যাইতে না স্কুলে তো যাই আমি 8:10 বেজেছে সকালে উঠছি আজকে 5:31 উঠছি উঠতে আজকে তো খুব সকালে উঠছো এই যে ভালো উঠছো বেলা তো অন্ধকার আছে অন্ধকারে কুয়াশা সানাসুর খাইবে সকালে বেলা উঠতে সানাসুর আনছি না তো কেন আছে বাবা তুই দেখছো সানাসুরের লেগে না হের কালকে রাতে বলতেছো সানাসুর দিয়ে মুড়ি দিয়ে হয়তো। তো সীমা এদিকে গুড়ি বান্ধে আলতাছে আস্তে আস্তে জি লাউ গাছ বড় হয়েছে তো গুড়ি দিয়ে আলতাছে সীমা। কি দেখি সীমা জল বই ভর্তা করছে এটা আজকে রোদ লাগে ঘরে দিয়ালে আচার বানাইলে তুমি তো আজই হইব বইব কি হইব কোপান পিছলে যাইব হ্যাঁ পিছলে যাইব গা হ্যাঁ হ্যাঁ যাইব গা ফুরে তো এনে ফুরে যাইব গা পিছলা গাইয়া মা লাড়ি দেয়া লাড়ি লইছ রে বাড়িবা হ্যাঁ দৈন্যা এটা আমি গন্যা আনছি দৈন্যা আনছি না এটা টিনের মধ্যে আহন লাগে তুমি কিতার মধ্যে আঁকছো এটা টাঙ্গাই দিতা না এটা তো ফাঁকির ট্রেডা কইদা দিবা গরম করিয়া হ্যাঁ তেলে হইব গতবার না ফাইতলার মধ্যে দিছিলা ফাইতলা ভাঙ্গি আছে তুমি জানো কার হয়েছে এনে কি বীজ লাগাইছে না কোনটার মধ্যে লাগাইছে কোন আটা দিয়ে উঠছে নাকি দিয়া লুই দে গাছের ইয়া তো দাদা ভাই দিদি ভাইরে সকালে বেলা সীমা মুড়ি মাখা মাখছে সাথে এসে সালাদ আছে এদিকে শীতের সকালে কিন্তু মুড়ি মাখা কাঁচা মরিচ দিয়ে জাল জল দিয়ে ভালোই লাগে ভালো হয়েছে কা
না 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 প্লেটই খাইলো ডুঙ্গাত খাইলো ডুঙ্গাত খেলে করে দেবো আইসা না না এটা খেলা মনে না না এখানে মনে না এইটা ওই তো নাই সব না 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 এটা পয়লা দেব নিচে দিয়া না 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 তে দিনে মানে আমার সময় হইতেছে আমার স্কুল হতে জান লাগবো রান্না করতে জান লাগবো দেখো জেরান্ডা এই অজিত লাল তোর বাবা আয় না রে কুত্তা রে কুত্তাও তো আয়া বইছে দেখছস তোর মারে দিয়ে গাজা কুত্তাও কি সুন্দর ইন্দা হে বইছে সবাই মিলে একসাথে চাটা খাওয়ার শান্তি কিন্তু আলাদা চা খাইবে তোরা কেউ তোমার চাটা হ্যাঁ আমার চাটা দিদি আমারটা ছুঁয়ে দাও কালকে সীমা বড় ভাই স্যার আমরা নিমন্ত্রণ সকালে চা খাওয়ার বড় ভাই স্যার যে কিপটামি করে মনে হয় যে ছোট ভাইরে খাওয়াইলে যদি কোনো আনতে কম পড়ে ধরে সেদিন খাওয়াইছে মাসে যদি 20 দিন না খাওয়াইতে কি হইব না মাসে 20-22 দিন খাওয়ানি লাগবো তাহলে সেটা একটা সুন্দর থাকে একদিন একদিন খাইলে তো এটা ফেটের কোন গুণাত পরে তাহে এটা কি মনে থাকে করে না এটা লাগি তো ঘন ঘন বললে যায় খাও 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 তুমি খাও 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 আমি খাইতাম না তুমি খাইলো আরে খাও আর কয়েকদিন পরে আমরা খেতে টমেটো তুলবাম কাঁচামরিচ তুলবাম পেঁয়াজ তুলবাম তুললিয়া ধনিয়া পাতা তুলবাম তুললিয়া রান্না গড্ডার মাঝখানে মুড়ি মাখিয়া সবাই মিলিয়া খাইয়াম শীতের দিনও কিন্তু মুড়ি মাখা ভালাই লাগে না মম আপনি কি বলেন ভালো না ভালো বাবা তো ডেডাই ডাহি খাই ধরিস না খাও হ্যাঁ তোর মা দিলে টমেটো অহনো 150 টাকা কেজি আর সব না কাল আজ যে টমেটো আনছি 75 টাকা রাখছে 3টা টমেটো দিয়া তরকারি দিছি আর একটা টমেটো মুড়ি মাখানো দিয়েছি আর 2টা টমেটো দিয়েছি এটাই গুড়া মাছ খাইছো হ্যাঁ না দইছে গুড়া মাছ ভাজা দিছি মা ভাজা খাইতে লাল কিনা মাছ এই গরো তো মাছ ছিল একটু বারবে না ভাজা খাইবে ওই যে আগে যে আমরা ভাজা করতো করকরা করে বুঝছো কাঁচামরিচ চিড়িয়া পেঁয়াজ চিড়িয়া বুঝছো না তুমি একদিন ভিজে এলে দিওয়ানি কেমন হয়েছে না ভালো করে দোয়াল লাগবে হ্যাঁ ভালো করে ধুইলে আর কি কয়বার করে আর একদিন এ সীমা সান্দা মাছের ভাজি খাইছো সান্দা মাছের ভাজা গুড়া 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 সান্দা অন্ত খাওয়া যায় না সান্দা মাছ ওহন পাওয়া যায় না 22 মাসও পাওয়া যায় বেশি সান্দা মাছের গুড়া ডিগো কাঁচামরিচ দিয়ে খাইলে মস 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 করে বড় ভাইসা কি বলেন হ্যাঁ আপনি ঠিক আছে না মস মস হ্যাঁ হ্যাঁ হয়েছে নি কাউরি হ্যাঁ খাইলা